জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকের থেকে, 30% তেল রেশনিং। আমাকে বলা হয়েছে এই তেল পাবেন, এর মধ্যে যদি বেশি হয় আপনার নিজে কিনতে হবে, চলতে হবে। আমরা অনেকগুলো সাশ্রয়ের প্রোগ্রাম দিয়েছি। গতকাল ক্যাবিনেট মিটিং থেকে বলা হয়েছে সাশ্রয়ের প্রোগ্রামে সবাই, আমরা সহ অন্তর্ভুক্ত। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকের থেকে, 30% তেল রেশনিং। আমাকে বলা হয়েছে এই তেল পাবেন, এর মধ্যে যদি বেশি হয় আপনার নিজে কিনতে হবে, চলতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে। এবং জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। কারণ সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সেই সমাধানগুলো দিতে পারবো না। তো সেটা আমরা বিবেচনায় রাখছি, সেটা হয়তো সহসা কোনো একটা সিদ্ধান্ত আসবে। আর আমি বলবো এই পর্যন্ত ম্যানেজমেন্ট খুবই ভালো হয়েছে, এত প্রেশারের মধ্যে। নতুন সরকার, এর মধ্যে আবার যেখান থেকে আমাদের মূল তেলগুলো আছে, গ্যাসগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমরা আমাদের সাপ্লাই চেইন, ভ্যালু চেইন, আমাদের শুধুমাত্র তেল গ্যাস না, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করি, আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব, তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে, এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো অপশন নাই, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। সব তেলের দাম বাড়লে ফার্টিলাইজারের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, মূল্যস্ফীতিতে তো প্রভাব পড়বেই। এটা তো বাংলাদেশে বরঞ্চ অনেক ভালো আছি আমরা। আমেরিকাতে তেলের দাম 100 গুণ বেড়ে গেছে, আমরা কিন্তু তেলের দাম এখনও বাড়াইনি, ডিজেলের দাম বাড়ায়নি। সুতরাং বাংলাদেশ একমাত্র দেশ যে এখনো কোনো মূল্য আমরা বাড়াইনি। কিন্তু আমাদেরকে এইভাবে তো আর চলতে পারবো না। একটা পর্যায়ে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য একটা পর্যায়ে হয়তো সিদ্ধান্ত নিতে হবে।